গুলটে মামা। কি বলছো কি নরদা? তোমার দাদু এত বড় লোক ছিল? তালিপারি আর বলতেছি গো পাঁচু ভাইপো, তবে আমার ডিরেক্ট দাদু না, তবে বেকাচারা দাদু। ওই আমার নিজের দাদুর বড় শালা শ্বশুর। দাদুর শালা তার শ্বশুরও তোমার দাদু হতো? আগেকার দিনে সব হতো গো ভেন্ডি ভাইপো। মেন পয়েন্টে আয় নরা, অনেকক্ষণ ধরে দাদুর ধুতি ধরে ঘুরছিস। দাদুরে সম্মান দিয়ে কথা বলবেন গুলটি বাবু। আপনি জানেন আমার দাদু কত বড় নখ ছিল? বিঘি বিঘি জমি, কয়েকশো নারকেল গাছ, 10-12টা পুকুর, দাদুর বাড়িতে 70খানা বসার ঘর ছিল। বসার ঘর 70খানা? কেন, তোর দাদুর বাড়ির লোকজন শুতো না নরা? শোবে না কেন? তাহলে এত বসতো কেন? আরে দূর, আপনারে কিছু বলা যাবে না। এত উল্টো পাল্টা নখ হলিয়া দে তারে নে চলা যায়। নরা এই ঠিক আছে ঠিক আছে, জানা তো গুলটে মামা, আমার দাদুরা অনেক বড় লোক ছিল। জমি বাগান এসব তো ছাড়ো, শুনেছি দাদুর নিজস্ব 40টা নৌকা ছিল। কেন, তোর দাদু কি মাঝি ছিল? আরে তো নিজস্ব নৌকা মানে পার্সোনাল নৌকা। এবার তো বলবি তোর দাদুর পার্সোনাল 10 পিস নদীও ছিল। যত সব ক্যালটাবুলাস ব্যাপার। মোটেও না, আগেকার দাদুরা এমন বড় লোকই থাকতো। আমার দাদুও তো বিশাল বড় লোক ছিল, প্রতিদিন 600 লোক খেত দাদুর বাড়িতে। তোর দাদুর কি হোটেল ছিল? আরে না, গ্রামের লোক সবাই টোটাল বিনা পয়সায়। আর ঘটনা, তোর দাদু এখনো বড় লোক হয়নি? হবে না কেন? আমার দাদু তো হাফ জমিদার ছিল। বাড়িতে বিশাল আম বাগান, 1000 আম গাছ আছে। গত বছর তো 500 না মানে 50,000 আম হয়েছিল। তারপর কলাও হয়েছিল। কি, আম গাছে কলা? আরে দূর, সাইডে কলা বাগানও আছে। তুই আছে আছে করে বলছিস কেন? তোর হাফ দাদু, মানে হাফ জমিদার দাদু কি এখনো বিজিত আছে? বিজিত? এই জীবিত জীবিত হবে ওটা, জীবিত। ও তাই বলো, আছে তো, বহাল তবিয়াতে বেঁচে আছে। তাগড়াই চেহারা। মা বলে দাদু নাকি একসঙ্গে একবার 36খানা কাঁঠাল খেয়েছিল। তোর দাদু আবার তোর মায়েরও দাদু? হ্যাঁ, অনেক পুরনো দাদু তো, তাই। What? গুলটি বাবু, আপনার বুঝি কোনো দাদু ছিল নে? মায়ের দাদু থাকবে না কেন? তালি বোধহয় আমাদের দাদুদের মতো এতটা বড় লোক ছিল নে, আপনার মতোই ভিকিরি টাইপের ছিল। নড়া! আমার দাদুকে ভিখিরি বলবি না বলে দিলাম। জানিস, আমার দাদু তোদের সব কটা দাদুর টোটাল বড় লোক 4 ডবল বড় লোক ছিল। আমার দাদু 5 ডবল বড় লোক। আমার দাদু 6 ডবল বড় লোক, 600খানা চায়ের দোকান ছিল। জয় গুরু! আম গাছ কটা ছিল গুলটে মামা? গোনা যায় না, একেবারে গিজগিজ করতো। বাগান না রে, বাগান নয়, একেবারে আম গাছ বন হয়ে গিয়েছিল। বর্ষাকালে ফজলি আম হতো, শীতকালে ল্যাংড়া। শীতকালেও আম হতো? বলছি না, দাদু প্রচুর বড় লোক ছিল। টাকা থাকলে কি না হয় রে ক্যালটাবুলাস পাঁচু। ইস, গজাদার আম বাগানে শুধু এক্ষুনি মানে এই গরমকালেই শুধু আম হয়। সারা বছর যদি আম হতো। লাভ কি হতো? গজাদা তো আর আমাদের আম দেয় না। হোয়াট দেয় না? দিতে হবে। আমরা ওই বাগানে সারা বছর আড্ডা দিই, আমাদের আম দেবে না মানে? মামার বাড়ির দাদু টাইপের আবদার নাকি? চল কোথায়? গজাদার আম বাগানে। কেন? আম পারবো, হরিপাপ হরিপাপ। যা, ট্রেন কট লাইনে ঢুকে পড়েছে। আমাদের গুলটে বাবু কুমড়ো দে বেগুনি ভাজতে চলেছে গো, হরি বল। গুলটে মামা। গুলটে মামা গো, দেখো দেখো কত আম পেকেছে। এখন তো আম পাকারই সময় হয়ে গেছে রে ঘটনা। চুপ কর। গলতপুরের বেড়ে পাকা বলদ পাঁচু। তুই পাকার কি বুঝিস? এই দেখ, এই আমটা সেই গত বছর পুজোর সময় পেকেছিল। হ্যাঁ, ঠিক ধরেছি। ওই কে রে ওইদিকে? ওরে বাবা, পালাও গুলটে মামা, গজাদা আসছে, পালা।
দাও। চুকার ভিতর ডিম বলদ ঘটনা। হ্যাঁ যা ভাবছি ঠিক তাই, পাকা আমের গন্ধে উজবুক গুলি চইলাইছে। এই না মানে গজাদা, একখানা আমও যদি পারছস এই লাঠির বাড়ি মাইরা ঠান্ডা করে দিমু। ইয়ে মানে গজাদা, আমগুলো তো ভালোই ঠান্ডা আছে, খামোকা লাঠির বাড়ি মেরে ঠান্ডা করার আর দরকার নেই। ওই অত সারা আমার উজবুক্কা কথাবার্তা বাইর বাইর হ বাগান থিকা, এক্ষুনি দূর হইয়া যা কইতাছি, না হইলে কিন্তু। এ বাবা, এই আমটা গরম আছে, ফু ফু ফু, যা ঠান্ডা হয়ে গেছে, পেড়ে ফেলি গজাদা। তবে রে এই দেখ, উড়িয়া বাবা, পালাও পালাও গুলটে মামা। বাঁচাও! গুলটে মামা পড়ে গেছে। এই আমটা মনে হয় এক্ষুনি হলো গজাদা, গরম গরম পেকেছে, পাচ্ছি কিন্তু। খবরদার কইতাছি পারবি না কয়া দিলাম। ওই পালাই। না এইভাবে হইব না, আমারে অন্য বুদ্ধি বাইর করতে হইব, নয়তো ইউজবুক গুলার হাত থিকা এই বছর আমগুলির আর বাঁচানো যাইব না। আমাদের পাড়ার আম, আমরা পাড়ার ছেলে, ওই বাগানে আনুয়েল আড্ডা মারি আমরা, গজাদা আমাদেরকে আম দিচ্ছে না। নো নো নো, এটা হতে পারে না। গজাদাকে দাদু দেখে দেখবে, আম দেয় কিনা। ঘটনা কথার মিডিলে ফুটকাটা অভ্যেসটা বন্ধ কর বলে দিচ্ছে। ওই আম আমি খাবুঙ্গাই খাবুঙ্গা। কিভাবে গুলটে মামা? সর্বনাশ সর্বনাশ, হেব্বি সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। হোয়াট? কি সর্বনাশ হয়েছে ঢিলা? কিউ কিউ বল। আমাদের গলতপুরকে জাবান দেশ আর কমন করেছে, যুদ্ধ স্টার্ট হয়ে গেছে, যে যার বাড়ি যাও, নয়তো মাথায় বোম পড়বে। সে কি? এই পাঁচু, ঢিলা সব কি বলছে? হোয়াট যুদ্ধ, হোয়াট বম? তোকে কে বললো রে ঢিলা? কে আবার বলবে? রেডিওতে ও খবরে বলছে। তোমরা শুনবে কি করে? তোমাদের বাড়িতে তো আর রেডিও নেই, বড় লোকদের বাড়িতেই থাকে। চুকার, তোদের রেডিওতে বোম পড়বে? না বাবা, আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, এক্ষুনি প্লেন চলে আসবে বোম ফেলতে। আমি গেলাম। কুইটা মামা গো, ঢিলাই সব কি বলে গেল গো, তাড়াতাড়ি বাড়ি চলো। চুকার, হোয়াট যুদ্ধ, হোয়াট বম? যত সব ভিতু টাইপের কালটা বুলাস। ওরে বাবা রে, জাবান বোমা ফেলতে ফেলতে চলে এসেছে পাচুদা। আরে না 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 না, ইয়ে মানে দেখি এখন কি করি? বুঝলি পাচু, পিসিমা বাড়িতে একা একা আছে, ভয় পাবে। চল আমরা বরং ঘরে ঢুকে আড্ডা মারি। বাবা পিসিমা রোজই তো একা থাকে গুলটে মামা। চুপ কর, আমার পিসিমা আমি বুঝবো। আমি বাড়ি গেলাম, তোরাও বাড়ি যা, সন্ধে হয়ে আসছে, যা। জয় গুরু। ভয় কে পেয়েছে রে পাচু? গুলটে মামা। কি করি এখন? এখন যদি চালে বোম পড়ে তাহলে কি হবে? এই যুদ্ধের সময় খালি মাথায় আড্ডা মারবো কেমন করে? জাবান গলতপুরকে আর কমন করলো কেন? দূর, গলতপুরের একটাও প্রধানমন্ত্রী নেই। না না, এখানে থাকা যাবে না, কাল সকাল হলেই কাটতে হবে। কিন্তু কোথায় যাব? কোথায় যাই? কোথায় কোথায় যাই? এ কি হলো রে? মানে কথা, বোমা পড়ে বাড়িটা কুড়কুড়ুম্বাজ হয়ে গেল রে। একই গুলটে মামা, তুমি ছাতা মাথায় দিয়েছো কেন? দেখছিস না চারিদিকে বোমা পড়ছে? চল নড়ার দোকানে গিয়ে বসি। তোদের বাড়ির ছাদে কি একটাও বোম পড়েনি পাঁচু? না, তবে মা বাবা খুব ভয় ভয় আছে। তোমার বাড়ির চালে পড়েছে একটাও? চুকার, খেলতে বুলাস। আমার বাড়ির চালে বোমা পড়বে কেমন করে? কেন পড়বে না কেন? আমাদের বাড়ির চালটা খুব নিচু না, এত উপর থেকে দেখা যায় না। জয় গুরু। সরে যাও গুলটে মামা। এই যা, ফাটলো না তো? দেখেছে আমি আছি।
ড্যাম বোম। কোমরের এবার জন্টি লিভারে হাতটা মনে হচ্ছে ভেঙে গেল। এই এই গুলটে মামা কি তুমি? একটু আগেই এখানে বোমা পড়েছিল রে ভাইটু। আরে না না, ডিলা সব ভুল ভাল বলেছে। ও সব যুদ্ধ টুদ্ধ কিছু না, সব ঢাপবাজি সব। না রে ভাইটু, রিক্সিং নেওয়ার দরকার নেই। তারপরে তোরাই বলবি লিডার হয়ে আমি তোদের বাঁচালাম না। নো 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 নো, মানে না, তোদেরকে আমি এই বিপদের মধ্যে রাখতে পারি না। আমার একটা রেসপন্সিবিলিটি নেই, মানে দায়িত্ব। তাহলে তুমি আমাদের কিভাবে বাঁচাতে চাইছো গুলটে মামা? ভাবছি যুদ্ধের কয়দিন তোর ওই হাব জমিদার দাদুর বাড়ি চলে যাব। কি বলিস তোরা? জমিয়ে আম, কাঁঠাল, কলা, বেনানি এসব খাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। কি এই না না, হবে না, দাদুর শরীর ভালো না। দেখ পাঁচু দেখ, এই বিপদে আমি তোদের পাশে দাঁড়াতে চাইছি, আর ঘটনাটা আবার বাগড়া দিচ্ছে। চল না ঘটন, চল না, এবার তো ভালো করে আম খেতেই পারলাম না আমরা। ঠিক ঠিক, চল না ঘুরে আসি। গজাটা ওর বাগানে এবছর মনে হয় আর ঢুকতে দেবে না। লিডাস অডাস, আজ বিকেলেই আমরা কাটবো। তোর ওই দাদুর বাড়িটা কোথায় রে? নদে পাড়া। তাহলে তো কাছেই, নো প্রবলেম। দুপুর ঠিক 2 ঘটা খায় স্টার্টিং দেব। পাটি ঝাপ জমিদার, দিস ইজ তো ভাঙা কুড়ে ঘর। ঘটনা মানে এটা ভাঙা গুড়ে ঘর না গুলটে মামা, বাংলা বাড়ি। বাংলা বাড়ি? ও ও বাংলো বাড়ি এটা। দাদু জমিদার তো। খুব খুশি না তোর দাদু? খৌসিন? এই না, আবার গেছে। শৌখিন বলছো গুলটে মামা? মানে মামা অনেকটা ওই রকমই। চল ভেতরে চল তাড়াতাড়ি। গুলটে মামা। দাদু, ও দাদু। দিস ইজ দাদু, হাফ জমিদার এন্ড হাফ ভিকিরি। কে এলি রে? আমি ঘটন দাদু। ও বোতল। এই কেলে করেছে। ও দাদু, ঘটন এসেছে, ঘটন তোমার নাতি। ও ঘটন, তা সেটাই আগে বলবি তো। তোর দাদুর কানের ব্যাটারি কমে গেছে মনে হচ্ছে ঘটন। গুলটে মামা, পুরো বডির ব্যাটারি ডাউন। ঘরে চলো গুলটে মামা। নো, আগে আম বাগানে চল। আম খেয়ে অন্য জায়গায় যেতে হবে, এখানে থাকা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আম বাগানটা কোথায় রে ঘটনা? বাড়ির পেছন দিকে। ও দাদু, আম বাগান কোন দিকে? গামছা খান তো ঘরে রে। কি ক্যালটাবুলা শুনছে রে বাবা। উফ, দাদু আম মানে মাগো। হাগ, এই হাগব কেন রে এখন? এই মানে মাগো, ও ম্যাঙ্গো বলছো তুমি গুলটে মামা? না না দাদু আম। ও নাম, আমার নাম তো বাঞ্ছারাম হাতি। তোর হাতির মাথায় বাতি। চলে আয় তোরা, এত বড় 1000 গাছের আম বাগান এখানেই আছে বোধহয় কোথাও একটা। হোয়াট ইজ ম্যাঙ্গো গার্ডেন? আরে গার্ডেন, ম্যাঙ্গো গার্ডেন এখানেই তো ছিল, কোথায় গেল বলতো? সেটা তো তুই জানিস। ওই তো একটা আম গাছ দেখা যাচ্ছে। ওই তো আম বাগানটা। তোর দাদুর আম বাগানে একটা মাত্র আম গাছ? ইস, তাও মিনি। তুই যে বলেছিলি 1000টা আম গাছ আছে তোর দাদুর বাগানে। 1001টা ছিল, 1000টা কেটে দিয়েছে, তাই একটাই রয়েছে। ঘটনা, তোদের সবার দাদুর জমিদার ছিল না? জমিদার 1000টা আম গাছ, 100টা ফুটো নৌকো, 700 কেজির পাঠা কাটতো। কার দাদু 700 কেজির পাঠা কাটতো গুলটে মামা? ওটা মনে হয় হাতি পাঠা। চুকার ক্যালটা বুলাস।
জমিদার দাদুর বাড়ি নিয়ে এসে হাতে মুড়ির বাটি ধরিয়ে দিয়েছে। যত সব। আমি কোথায় নিয়ে আসলাম? তুমিই তো জোর করে আসলে। আমি কি জানতাম নাকি যে দাদু গরিব হয়ে গেছে? দূর গুলটে মামা, ফিরে যাই চলো তো। কি বলছিস কি তোরা? লিডার হয়ে তোদের এভাবে জাবানি বোমার নিচে আমি ফেলি কি করে? বারবার তোদের বলছি আমার একটা রেসিপনিসি আছে, মানে একটা দায়িত্ব টাইপের জিনিসপত্র আছে, বুঝেছিস? আরে গুলটে মামা, ওসব বোমা টোমা সব গজাদার চাল। হোয়াট? তাহলে আর তোমাকে বলছি কি, এখানে যখন আম খেতে পারলামই না, নে ভেন্ডি বলে দে বলে দে। মানে এই ভেন্ডি, কি বলতে চাস কি তুই? কি জানিস তুই? গজাদা ঢিলাকে দিয়ে জাবানি বোমার গল্পটা বলে তোমাকে ভয় খাইয়েছে। কি? গজাদা ভেবেছিল তুমি বোমার ভয় বাড়ির বাইরে বেরোবে না, তখন এই সুযোগে বাগানের সব আম পেড়ে বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেবে। আর এর জন্য ঢিলা 5খানা আমও পেয়েছে গজাদার কাছ থেকে। হোয়াট? তোদের এসব কে বললো? ঢিলাকে চেপে ধরতেই সব বলে দিয়েছে। পাঁচুরে, এবার আমি গজাদার মাথায় জাবানি বোম ফেলবো। চলি আয়, কামান কামান। গুলটে মামা, তুমি আর ভুলভাল কিছু করো না, কেস কিন্তু জন্ডিস হয়ে যাবে এবার। তুমি জাবানি বোমা পাবে কোথায় গুলটে মামা? ওরে দিশি বোমা ছাড়বো, লকাইয়ের কাছে চল। ওই চোর লকাই? আমার কাছে খবর আছে, লকাই এখন পেটো বোমার বিজনেস করছে। চল চল, কামান কামান। যা ভেন্ডি রে। দেখ লকাই, বোমাটা গজাদার টাকে ঝাড়বো, কিন্তু বোমাটা যেন না ফাটে। তাহলে বোমা ঝেড়ে লাভ কি? শুধু ভয় খাওয়াবো। না না, আমার সব কটা তাজা বোমা, কোনটা ফাটবে কোনটা ফাটবে না আগে থেকে বলতে পারবো না। জয় গুরু। ঠিক আছে, দে দুটো বোমা দে লকাই। গজাদা যখন আম বেচে শহর থেকে ফিরবে তখন ওর সামনে ঝাড়বো। 30 টাকা দে, দুটো বোমা 30 টাকা। বলছিলাম ধারে দিবি? বোমা ধারে হয় না, আগের টাকা ফেল তারপর বোমা। ঠিক আছে ঠিক আছে। পাঁচু, তোরা মিলেমিশে মাত্র 30 টাকা লকাইকে দিয়ে দে তো। যাক, উজবুক গুলা ভয় খাইয়া ভাগছে। গুলটে মামা, গজাদা আসছে, পেটো রেডি করো। এই সুযোগে আমগুলা সব বিক্রি করতে পারছি এইবার। আয় গজা আয়, অল আকবর। দুম! ওরে বাবা, পালা পাচু পালা। আরে এইটা কি পড়লো? নারকেল পড়ছে নাকি? আরে এইটা তো বট গাছ মনে হইতেছে। না না না, বট গাছ থেকে নারকেল পড়বে কেমন কইরা? নট টাচিং, নট টাচিং। জাবানি বোমা আছে গজাদা। কি বোমাটা ফাটছে না তো? উজবুক, এটা কোথায় বোমা? এটা তো নারকেল, সুতলি দড়ি দিয়া বাঁধা। কি লকাই ভেজাল বোমা দিয়েছে? এইবার বুঝছি, তুই এইটা আমার মাথায় ফেলবি ভাবছিলি। না 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 না, মাথায় না মাথায় না, সামনে সামনে ফেলবো। আমি তোর মাথায় ফাটামু। ওরে পাজুরে! এত বড় সাহস তোর, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করস? দাঁড়া, তোরে মজা দেখাইতেছি। আমার মাথার হেড স্ক্রুটা মনে হয় ভেঙে গেছে রে। বারবার তোমাকে না করেছিলাম। ওই লকাইটাকে আমি ছাড়বো না, বেটা ভেজাল বোমা বেচেছে। নারকল বোমা। ওই দেখ সামনে কারা আসছে। এই, এদিকে 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 একবার যদি ওটাকে পাই না। ভেন্ডি রে, কেস গন্ডগোল, নিপাল। ওরে বাবা রে! ওরে পালা সবাই। ওরে বাবা রে, ও বাবা গো, আমি গেলুম রে। সারা রাত্রি 1 লক্ষ মশা কামড়েছে রে। ও বাবা! এবার মনে হচ্ছে তোমার জন্ডিস হবে। ম্যালেরিয়া
ম্যালেরিয়াও হতে পারে। এই হাসপাতাল চলো, ভর্তি করে দিয়ে ইঞ্জেকশন দেবে, ইঞ্জেকশন। কালকে ঝোপে না ফেললে তোমাকে আর দেখতে হতো না গুলটে মামা। ওরে বাবা, আমি আর আম খাবো না রে ভাই টুগন। তবে তুমি কি খাবে গুলটে মামা? আলু সেদ্ধ। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো। গুলটে মামা। কিরে নরা, মুখটা এমন বাংলার সাতের মতো করে আছিস কেন? দে এক কাপ কড়া করে চা দে দেখে। ওই এলেন কাঁটা ঘায়ে নুনি ছিটে দিতে। নরা, বাট নুন বাট ছিটে, চিনির ছিটে দিয়ে চা দে। আজ চায়ে এক সিটেও চিনি দিতে পারবো না গুলটে বাবু। সকাল থেকে আজ একেরে কেনা বেচা নেই। সবাই সারাদিন টিভিতে সিনেমা দেখলি, চা খেতে আর কে আসবে বলেন দিনি? কেন, টিভিতে সিনেমা হচ্ছে নাকি? আজকের ভোটের রেজাল্ট বেরুবে তো, তাই সারাদিন সিনেমা হবে, মাঝে মধ্যে রেজাল্টের খবর বলবে। ভোট? কিসের ভোট? দেখো কাণ্ড, দেশের মন্ত্রী শান্তি হওয়ার ভোট হয়ে গেল, এরা দেখি কিছু খবরই রাখেনে। নরা, শুনে রাখ, আমি আমাকে ছাড়া কাউকে ভোট দিই না। তাহলে তুমি কি প্রধানমন্ত্রী হবে গুলটে মামা? অলবাত ভোট হলে গলতপুরের প্রধানমন্ত্রী হব আমি, এই গুলটে চরণ গুহ। ভোট হয়ে গিয়ে ভোট গুনতি বসেছে ইয়াস, আর উনি নাকি ভোটে জিতে প্রধানমন্ত্রী হবে। দূর চল তো পাচু, ভোট অফিসে ফোন কর, বল ভোট গোনা বন্ধ। হ্যাঁ, দরকার হলে আবার ভোট হবে। মাথাটা দেখতেছি একেরে বিগড়ি গেছে। নরা, আমাকে চ্যালেঞ্জিং দিবি না বলে দিলাম। গুলটে মামা, প্রধানমন্ত্রী হলে ভোটে দাঁড়াতে হয়, তুমি ভোটে দাঁড়াবে? আলবাত দাঁড়াবো। কোন চিহ্নে? আগের বার নিশিরাম গড়গড়ি যেন কোন চিহ্নে দাঁড়িয়েছিল? আরে গামছা চিহ্ন, গামছা চিহ্ন। আমরা বাড়ি বাড়ি গিয়ে গামছা বিলি করে আসলাম না? আর গজেন গড়াই সাবান চিহ্নে। তুমি তাহলে বাথরুমের মগ নাও গুলটে মামা। চুকার কালটা বলাস, হোয়াট মগ? এই গুলটে গুহ নেবে কিনা বাথরুমের ফুটো মগ? তাহলে এই নেন গুলটি বাবু চা। পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। কি পেয়েছে গুলটে মামা? আমার ফেভারিট নরাস চাষ গেলাস। কিন্তু ভোটে দাঁড়াতে গেলে তো নাম লেখাতে হবে গুলটে মামা, সরকারের ভোট ডিপার্টমেন্টে। চলো চলো, কামান কামান। কোথায়? সরকারের কাছে ভোটে নাম লেখাতে। হারি বাপ, হারি বাপ। উল্টে মামা। শীত সাঁতার দিয়ে সমুদ্র পার হবে বলে গুলটে বাবু ছোটেছে। হরি বল। গুলটে মামা, গুলটে মামা। এখানে কি হবে গুলটে মামা? সরকারের ভোট ডিপার্টমেন্টে নামটা লেখাতে হবে। কিচ্ছু বোঝে না ঘটনাটা। তা বলে এখানে? হলধর বাবু, কামান, হারি পাপ, হারি পাপ। আই কামিং স্যার। কে? তুই আবার এসেছিস? তা কি দরকারে শুনে? আমার নামটা একটু লিখুন তো। নাম লিখবো? কোথায়? আমি প্রধানমন্ত্রী হব। কি কি হবে? গভর্নমেন্টের ভোটে আমার নামটা একটু লিখে দিন তো। গলতপুরের প্রধানমন্ত্রী? বাহ বাহ, বেশ আইডিয়া তো। দেখ গুলটে, তুই যদি সত্যি গলতপুরের প্রধানমন্ত্রী হয়ে যাস তাহলে তোর বিয়ে পাকা। বিয়ে? হ্যাঁ, শেফালির সঙ্গে। তাহলে তো আমি প্রধানমন্ত্রীর শ্বশুর হয়ে যাব। সে প্রধানমন্ত্রী যতই গলতপুরের হোক। ইয়াহু! আমার তো বিশ্বাসই হচ্ছে না গুলটে, আমি প্রধানমন্ত্রীর বউ হতে চলেছি। ইয়েস, প্রধানমন্ত্রীর বউ। ইউ খুশি, আমি খুশি।
আমি কিন্তু তোমার সাথে বিদেশ যাব। বিদেশ এদেশ সব যাবে শেফালি। এবার সিঁদুরটা দিন প্রধানমন্ত্রী। গুলটে মামা ও গুলটে মামা চলো চলো চলো, ফোন করতে হবে না? ফোন ফোন কিসের ফোন, কাকে ফোন? ভোট অফিসে ফোন করতে হবে, ভোট অফিসে ফোন করতে হবে। ওই হলদার বাবু তখন বললো না ওইখানে হবে না, ভোট অফিসে জানাতে হয় ভোটে নামতে গেলে। তাহলে এই মনেছে কি করা যায়, চল তাহলে ফোন করি। কামান কামান, হারি বাপ গুলটে মামা। হ্যালো, ভোট অফিস, আই গুলটি চরণ গুহ। এটা ভোট অফিস না, টিভির চ্যানেল। এক্ষুনি ভোট বন্ধ। এই ভোট বন্ধ মানে? ভোট গোনা বন্ধ বন্ধ। ভোটে ভুল আছে, প্রধানমন্ত্রী ফোন করলে আবার হবে। এই প্রধানমন্ত্রী ফোন করবে? ইয়েস, গলতপুরের প্রধানমন্ত্রী। এই রে, এই ভোট গণনা বন্ধ কর, বন্ধ কর। গণনায় ভুল থাকায় আপাতত বন্ধ থাকছে এই নির্বাচনের ভোট গণনা। নতুন করে আবার পরে ভোট গণনা শুরু হবে। গুলটে মামা কি যাই। আসবো ছানুদা? কি তুই কি করতে এসেছিস আবার? আমি ভোটে দাঁড়াবো, গলতপুরের প্রধানমন্ত্রী তো আমি হব। আশীর্বাদ করুন ছানুদা। ওমা, গুলটে ভাইয়া তুমি? শুনেছো বকুল, তোমার গুলটে ভায়া নাকি ভোটে দাঁড়াবে। ওমা তাই? আমার যে কি আনন্দ হচ্ছে। আবার প্রধানমন্ত্রীও হবে। আমি তো ভাবতেই পারছি না গুলটে তুমি প্রধানমন্ত্রী হবে। তা ছানুদা, আপনার কোনো আপত্তি নেই তো এই ব্যাপারে? তুই ভোটে দাঁড়াবি, প্রধানমন্ত্রী হবি, আমার আপত্তির কি আছে? ভোট না, ওই ব্যাপারে। কোন ব্যাপারে? আরে ওই তো ওই ব্যাপারটা। এই হেয়ালি ছেড়ে বলতো কোন ব্যাপার? আরে বুলটির ব্যাপারে, মানে বিয়ে। অত ছাড়া গুলটে, তুই যাবি এখান থেকে নাকি লাঠিটা আনবো? আমার কোনো আপত্তি নেই, তুমি ভোটে জিতলে আমি বুলটির সঙ্গে তোমার বিয়ে দেব। সত্যি বলছেন বকুলদি? তাহলে ছানুদা? আমি তো বলছি, শুনছো বুলটির বাবা, বুলটির সঙ্গে ওর বিয়ে আমি দেবই। গুলটে ভোটে জিতলে আমি হব প্রধানমন্ত্রীর শাশুড়ি। ও ভাবতেই পারছি না। তাহলে কিন্তু ওই কথাই গিভিং, আমার সঙ্গে বুলটির বিয়ে। অত ছাড়া আসবো ঝোলা, মানে গোবিন্দ বাবু। মানে কত ব্যাপার কি? আবার এসেছিস তুই, কি মতলব? আমাকে ভোট দিন, আমি এই গোটা গলতপুরের প্রধানমন্ত্রী হব। কি সব আজে বাজে বকছিস মানে কথা? ডাকবো আমি পটেশ্বরীকে? পটু পটু পটু, মানে কোথায় এত বড় সাহস তোর? ছাপ বাবা, প্রধানমন্ত্রীর সাহস থাকবে না তো কি আপনার থাকবে নাকি? গুলটে শুনুন, একটা গোপন কথা আপনাকে বলি। আমি একবার প্রধানমন্ত্রী হলে এই গলতপুরে গুড়ের দাম 10,000 টাকা ভরি করে দেব। গুড় আবার ভরিতে বিক্রি হয় নাকি মানে কথা? প্রধানমন্ত্রী চাইলে সব হয়। কিন্তু ভোট তো মানে কথা হয়ে গেছে, তুই এখন দাঁড়াবি কিভাবে? টিভিটা খুলে দেখুন, ভোট বন্ধ। শোন গুলটে, মানে কথা তুই যদি প্রধানমন্ত্রী হোস, আমার পটুমার বিয়ে মানে কথা আমি তোর সাথেই দেবো। সত্যি তো? সত্যি বলছেন? গুড়ের ভরি 10,000 করে দিতে হবে কিন্তু, তবেই। আমি বলছি সত্যি, আমি হব তোমার বউকাম বডিগার্ড। মানে কথা প্রধানমন্ত্রী হবে আমাদের গুলটে। শোন গুলটে, তুই প্রধানমন্ত্রীর মতো হেঁটে হেঁটে যাবি আর আমি যাব তোর পিছনে। কি গো পটু, প্রধানমন্ত্রীর বউ হয়ে তোমার কেমন লাগছে? গুরুম। কে 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 কে? গুড সকাল গজেন্দা।
সকাল সকাল আবার মাথাটা গরম করে দিলি তো। আপনার মাথা হট হলে আমি কোল করে দেবো। ওই ফাইজলামি হইতাছে। প্রধানমন্ত্রী কি ফাজলামিং করে? প্রধানমন্ত্রী তুই? এই গুলটে, সকাল সকাল নেশা কইরা আমার বাড়ি আউনের সাহস তোরে কে দিল শুনি? আমি ভোটে জিতে প্রধানমন্ত্রী হব। কবে? কেন আজকে? ইয়ার কি হইতাছে? আইসকা ভোটের রেজাল্ট, আর তুই কইতাছিস আইসকা ভোটে জিতা আইসকাই প্রধানমন্ত্রী হবি? এই গুলটে গো সব পারে গজেন্দা। ভোট অফিসে ভোট বন্ধ, আমি জিতবো, তারপর রেজাল্ট হবে। তুই সত্যি কথা কইতাছিস? শুধু সত্যি না, প্রধানমন্ত্রী হয়ে আমি সবাইকে বলে দেব রোজ আপনার দোকান থেকে একটা করে লোহা কিনতে হবে। সত্যি কইতাছিস গুলটে? তাইলে তো 1 মাসে বড় লোক হইয়া যাবো রে। টুঙ্কু, এইদিকে আয় তো মা। 1 মাস কি? 1 সেকেন্ডে বলো। আমাকে ডাকছো বাবা? আয় আয় আয়, আমগো কি সৌভাগ্য দেখ, প্রধানমন্ত্রী নিজে আমাগো বাড়ি আইছে। প্রধানমন্ত্রী? এই তো গুলটে। আরে ওই গুলটেই তো গলতপুরের প্রধানমন্ত্রী হইতাছে রে। গুলটে কবে? তাইলে আর কইতাছি কি, শোন গুলটে, আজকা প্রধানমন্ত্রী হইলে কালকেই কিন্তু আমি টুঙ্কু বালার লগে তোর বিয়ার কথা পাকা কইরা ফেলু। যা, কি যে বলো না বাবা। কিরে, তোর আবার আপত্তি নাই তো মা? আমি প্রধানমন্ত্রীর বউ হয়ে রোজ ফিরেতে সিনেমা দেখবো। আমি তোমার জন্য একটা সিনেমা হল বানিয়ে দেব টুঙ্কুবালা। সেখানে শুধু আমরা দুজনেই সিনেমা দেখব, অন্য লোক নট অ্যালাউড। দেখ গুলটে, তুই আমার জামাই হইতাছস কাইলকাই, আমি হমু গলতপুরের প্রধানমন্ত্রীর শ্বশুর। আহা, কি আনন্দ! কতগুলো শ্বশুর হবে আমার। তাহলে কি বুঝলি পাঁচু? আমার কত ডিমান্ডিং বল। কিন্তু গুলটে মামা, তুমি সত্যি সত্যি 4 জনকে বিয়ে করবে? আরে বিয়ে তো পরে, আগে ডিমান্ডিংটা দেখ। কিন্তু ওরা যদি সবাই তোমাকে একসঙ্গে বিয়ে করতে চায়? আবার ঠেঙানি কিন্তু। বোঝা, আমি হলাম গিয়ে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হতে গেলে তাকে ভোটে জিততে হবে, প্রচার টচার করতে হবে। হোয়াট প্রচার? আগে আরে ভোটের প্রচার, লোকে জানবে কি করে তোমার কথা? এ মা, গুলটা মামা প্রধানমন্ত্রী হবে না? আলবাত হব। চল প্রচার করি। কামান কামান, হারি বাপ হারি বাপ। উল্টে মামা। শুনুন শুনুন শুনুন, গলতপুরের গপ্প সেই গুলটে চরণ গুয়াকে নরদার চায়ের গ্লাস চিহ্নে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করে দিন। আমি গুলটে গুহ বলে দিচ্ছি, প্রধানমন্ত্রী হয়ে এই গলতপুরে বরফ ফেলবো, গরমকালেও শীতকাল হয়ে যাবে। নরদার চায়ের গ্লাস চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, চায়ের গ্লাস চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। মামা, তোদের দ্বারা কিছু হবে না। এখন আঁকাবোকা করলে চলবে? ভোট আনতে যেতে হবে না। তুমি লোকের বাড়ি বাড়ি ভোট আনতে যাবে গুলটে মামা? ভোট তো স্কুলে গিয়ে দিতে হয়। তুই কিচ্ছু জানিস না, ক্যালটা বুলাস। এ হলো গুলটে গুহর ভোট। এই ঘটনা, তোদের স্কুলে ওই সাদা রঙের লাল দাগওয়ালা বাস্কটা আছে না? ওই 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 ফার্স্ট এড বাক্সটা, ওষুধ থাকে যেখানে। আরে ওই হলো, ওতেই ভোট হবে। ফার্স্ট এড বাক্সতে ভোট? ইয়েস, আমরা ওই বাস্ক নিয়ে বাড়ি বাড়ি যাব। সবাই কাগজে আমার নাম লিখে ওই বাস্কতেই ফেলবে, আর তারপর তোরা ওই বাস্ক নিয়ে ভোট অফিসে যাবি। বাহ বাহ, তোমার তো হেভি প্ল্যানিং। লিডার্স প্ল্যানিং, বুঝলি? ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ও কাকা, গুলটে মামা প্রধানমন্ত্রী হবে, ভোটটা দিন তো, ভোটটা দিন তো। নমস্কারম নমস্কারম। ওই ভোটটা লইয়া যা। তাহলে কি বুঝলি? গুলটা মামা আজকেই
প্রধানমন্ত্রী হচ্ছে। গলদপুরের প্রধানমন্ত্রী নে এবার যত পাচু ভোট অফিসে ফোন করে বল আবার রেজাল্ট শুরু। তা ভোট তো হয়ে গেল, আমার গেলাস খানা কবে ফেরত দেবেন শুনি? আমি প্রধানমন্ত্রী হয়ে গেলেই তোর সব ধার শোধ হয়ে যাবে। ওসব বুঝলু কি কথা দেখি ধার মেটে? নড়া গুলটি মামা তুমি ভোটে জিতে গেছো। তুমি প্রধানমন্ত্রী গো গুলটে মামা, তুমি প্রধানমন্ত্রী। কি কি বলছিস? আমি প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী। গুলটে আমি তোমাকে বিয়ে করব, তুমি প্রধানমন্ত্রী। তুমি আমাকে বিয়ে করবে গুলটে বাবু, আমি তো তোমার বউ হব আজকে গুলটে চরণ। ওরে বাবা রে, ও বাবা গো, আমি পালাই, আমি পালাই। ওই গুলটে আমি তোর বউ, মনে আছে? তুমি আমার সাথে যাবে গুলটে? ওই গুলটে চল আমার সঙ্গে, চল বলছি। এই হাত ছিঁড়ে গেল, আমার হাত ছিঁড়ে গেল। কি হলো কি হলো গো গুলটি মামা, কি হলো? আমি ঠিক করে নিয়েছি, আমি ঠিক করে নিয়েছি। কি ঠিক করেছো তুমি? প্রধানমন্ত্রী আমি হবই। তুমি প্রধানমন্ত্রী? এসব কি বলছো গুলটে মামা? ঠিকই বলছি রে পাচু, জানিস না আমি প্রধানমন্ত্রী হলে আমার কত ডিমান্ডিং হবে। না না না, এসব ঠিক না। তাছাড়া প্রধানমন্ত্রী আমি হবই, প্ল্যানিং করতে হবে। চল আমাদের থেকে, কামান কামান, হারিপা ফারিপা। গুলটে মামা এসব কিন্তু ঠিক হচ্ছে না গুলটে মামা, তুমি কিন্তু বিপদে পড়বে। তোরা কিচ্ছু জানিস না, প্রধানমন্ত্রী হলে সবাই আমার কথা শুনে চলবে। তুমি এখানে বসে বসে কি করে প্রধানমন্ত্রী হবে? শুনেছি সব দেশের প্রধানমন্ত্রীরা দিল্লিতে থাকে। তোমাকেও দিল্লি যেতে হবে। আচ্ছা এই দিল্লিটা কোথায় জানো? হয়তো ট্রেনে করে যেতে হয়, মনে হয় নদেডাঙ্গা থেকে 2-3 স্টপেজ পরেই। গলতপুর স্টেশনের মাস্টারমশাই বলতে পারবে। আমাকে কিন্তু মা ছাড়বে না। আমিও যাবো না গুলটে মামা। আমাকেও মা দিল্লি যেতে দেবে না। তোদের কাউকে যেতে হবে না, গলতপুরের ক্যালটাবুলাসের দল, আমি একাই যাব দিল্লি। গুলটে মামা আমাকে একটা দিল্লির টিকিট দিন তো। তুই দিল্লি যাবি কি করতে? আমি প্রধানমন্ত্রী হতে যাব। বলিস কি রে, তুই হবে প্রধানমন্ত্রী? হ্যাঁ, তার জন্যই তো দিল্লি যাচ্ছি। এ বেটার নিশ্চয়ই মাথা বিগড়ে গেছে, বলে কিনা প্রধানমন্ত্রী হবে। ওকে মাথার ডাক্তারের কাছে পাঠাতে হবে। কি হলো মাস্টার মশাই, আমার দিল্লির টিকিট কই? এই, ধরতে হবে এটাকে। ধর ধর, ওর মাথা খারাপ আছে, মাথা খারাপ আছে। এই মরেছে। কি ব্যাপারটা কি? এই যে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। কি মুশকিল, আমাকে প্রধানমন্ত্রী হতে দিল্লি যেতে হবে। ঠিক তাহলে ধরেছি, ঠিক লাগতে ধরেছি, চল নিয়ে যা। কি হচ্ছে কি? এই যাবো। গুলটে মামা, গুলটে মামা। ডাক্তারবাবু একে বেঁধে রাখুন তো। ব্রেনে ইলেকট্রিক শক মারতে হবে দেখছি। এই না, খবরদার, আমি প্রধানমন্ত্রী হয়ে দেখে নেবো আপনাদের। এই ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে বলছি, ছেড়ে দিন কিন্তু। এই চুপ কর, বেশি বকলে লোকাবে পুরো দেবো। চেপে ধরেন ওকে। ছেড়ে যা বলছি। ছাড় আমাকে। ভালো হবে না কিন্তু। ও বাবা গো। সুইচ মারুন ডাক্তারবাবু। হ্যাঁ, বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। গুলটে মামা, গুলটে মামা। বাঁচাও। এ বাবা, তোমার কি অবস্থা? এই বন্ধ করো, বন্ধ করো, কারেন্ট বন্ধ করো। এই বন্ধ করে দিচ্ছি। এই বাবা ইলেকট্রিক শক মারছে। স্যার স্যার, গুলটে মামাকে ছেড়ে দিন, গুলটে মামাকে ছেড়ে দিন। কে গুলটে মামা? ওই যে স্যার, যাকে এতক্ষণ কারেন্ট দিলেন, ওই যে দেখুন এখনো কেঁপে যাচ্ছে। না না, ওকে ছাড়া যাবে না। এখনো 4-5 ঘন্টা ও কাঁপবে। না স্যার, উনি আমাদের মামা, গুলটে মামা, ছেড়ে দিন প্লিজ। তা তোমাদের মামা নাকি দিল্লি যাবে প্রধানমন্ত্রী হতে? ও গুলটে মামা ওরকম অনেক কিছুই বলে। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার। ঠিক আছে,
দিচ্ছি ছেড়ে, কিন্তু এক্ষুনি কাঁপুনি কমবে না ওর। আমি আর নেই রে। এই যে চেপে ধর ভেন্ডি, তোমাকে বারবার বলেছিলাম এসব করতে যাও না, বিপদে পড়বে। বাবা গো, বাবা কি কাপুনি রে। এ তো ঠেঙানির চেয়েও বেশি। আমি প্রধানমন্ত্রী হব না রে না। তাহলে তুমি কি হবে গুলটে মামা? আমি গরুর গাড়ির ড্রাইভার হব। উল্টে মামা কি বাবা গো,